সরকারের কাছে, নিয়ন্ত্রকের কাছে এইটুকু আবেদন জানাতে পারি, প্রস্তাব রাখতে পারি, রাষ্ট্র অন্তত তিনটা বিষয়ে কিছু করুক। করলেই অন্তত জাকাত আদান প্রদানের, বিতরণের ব্যাপারগুলোতে একটি সুস্থ সাবলীল পরিস্থিতি গড়ে উঠতে পারে, এবং তাহলেই অনেক কিছু হতে পারে। আমাদের প্রতিবেশী দেশ, দূরের প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এখানে দাতু তিনি আছেন, সেখানে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়ে গিয়েছে। সেটা তারা চেষ্টা করছেন কিভাবে পাবলিক সেক্টর থেকে, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত গ্রহণ এবং বিতরণের ব্যাপারে একটি নির্ধারিত কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি যে সরকার, আমাদের বাংলাদেশ সরকার 1983 সালে যে জাকাত যে আইনটি তৈরি করেছিলেন, সেটি সম্প্রতিকালে 2023 সালে সেটার একটি সংশোধিত সংস্করণ বের করেছেন। কিন্তু কোনো জায়গায় এটা স্পষ্ট করে বলেননি বা দেখাননি বা দেখানো হয়নি যে রাষ্ট্রকে যেমন কর দেওয়া মানুষের দায়িত্ব, সেটার ব্যাপারে তার অনেক আইন কানুন আছে, অনেক প্রয়াস প্রচেষ্টা আছে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে বা মুসলমান হিসেবে আমার ফরজ একটা দায়িত্ব জাকাত দেওয়া, সেইটা দেওয়ার ব্যাপারে তার জনগণকে উদ্বুদ্ধ করা বা তাদেরকে বাধ্য করা বা অথবা যেভাবে হোক একটা সিস্টেমের ভিতরে আনার ব্যাপারে কিন্তু কোনো প্রক্রিয়া, কোনো বাক্য, কোনো নির্দেশনা, কোনো প্রয়াস কিছু নেই। যদিও সরকার বারবার চাচ্ছেন সোশ্যাল সেফটি নেট বাড়াতে, যদিও সরকার বারবার চাচ্ছেন এসডিএফ এর গোলগুলো বাস্তবায়ন হোক এবং এটা হোক, এটার জন্য বহু চিন্তা চেষ্টা অনেক কিছু চলছে, কিন্তু একবারও কিন্তু এই জাকাতের বিষয়টা, যেটা এত বড় একটা পটেনশিয়াল একটা সিস্টেম আছে, সেই সিস্টেমকে অন্তত একটা, আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে একটা আন্দোলনের পরিণত করার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। সরকার অন্তত তার ইসলামিক ফাউন্ডেশনে তার একটা জাকাত বোর্ড গঠন করেছিলেন এবং সেটা আছে। আমাদের এনবিআর এর খাতাতেও নাম আছে যে জাকাত ফান্ডে টাকা দিলে সেটার কর লাগবে না বা দেওয়া হবে না, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু এটার বাস্তবায়নের কোনো লক্ষ্য না থাকায় সেখানে কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। যার জন্যে আজ থেকে 16-17 বছর আগে আমরা এই যে জাকাত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টটা গঠন করা হলো, সেটার কাজই ওইটা যে আমরা জাকাত মোবিলাইজ করে, আমরা মানুষের কাছে জাকাত নেব না, মোবিলাইজ করে সেইটাকে আবার প্রকল্প বানিয়ে প্রচার করার। প্রবন্ধকার খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে আমাদের সিজিডিএম যে মডেল, সেটা দিয়ে আমরা কিন্তু দারিদ্র্য বিমোচনে যথেষ্ট অগ্রসর হচ্ছি এবং শিক্ষা, স্বাস্থ্য সকল বিষয়ে মানুষের কাছে সেবা পাঠাচ্ছি। তা সেই জন্যেই প্রথম আমার দাবি বা সুপারিশ যে এই জাতীয় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বা আরও বেশি হওয়া দরকার, এবং সেখানে সরকার যেন অন্তত এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ব্যাপারে ফ্যাসিলিটেট করে, এটা করা উচিত। এই জন্যেই যে শুধুমাত্র ওই জাকাত বোর্ড গঠন করে ওখান দিয়ে কিন্তু এটা কাজ হচ্ছে না। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দেওয়া বা এই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে সেখানে এটাকে একটা রাষ্ট্রীয় পলিসি হিসেবে সকলের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য ফ্যাসিলিটেট করা আমি মনে করি প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে জনগণকে অন্তত আল্লাহর হস্তে, যেহেতু এটা একটা ফরজ দায়িত্ব এই জাকাত দেওয়া, জনগণকে অন্তত এটা বলা পরিষ্কার করে, বক্তৃতা বা সেমিনার বা যেভাবে হোক রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে আপনাদের প্রত্যেকের জাকাত দেওয়া উচিত, জাকাত দেন। এই কথাটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বলা দরকার, উৎসাহিত করা দরকার। সেই উৎসাহিত করতে গেলেই সরকারের হাতে তৃতীয় যে কাজটি আছে, যেটা আমি মনে করি যে অন্তত যারা জাকাত দিবে তাদের একটা উৎসাহব্যঞ্জক বা একটা সুবিধাজনক একটা অর্থনৈতিক শক্তি বা বিষয় বা ব্যবস্থাপনা দরকার। অর্থাৎ আমি করের কথাটা বলছি, করের কথাটা এই জন্যই বলছি অন্যভাবে, যে সেটা হচ্ছে যে কর দিতে হবে বা কর দিলে তার যে অনেক ধরনের ব্যবস্থা, না দিলে যে অনেক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা অন্তত জাকাতের ব্যাপারেও করা দরকার। এইভাবে যে আমরা এনবিআর এর থেকেই বলতে পারি দুইটা জিনিস আছে সাধারণত, একটা হচ্ছে রিবেট আর একটা হচ্ছে রেয়াত। তো রিবেট হচ্ছে এই যে কেউ কর দিল, সেই করের থেকে আমি একটা সার্টেন পার্সেন্টেজ বললাম তুমি এটা ফেরত পাবে, এটা হচ্ছে রিবেট। আর একটা হচ্ছে রেয়াত, হচ্ছে কি
যে তুমি যেটা খরচ যা তোমার যা আয় হয়েছে সে আয়ের থেকে এই অংশটা এই এই জাকাত বা যেটা দেওয়া হবে এটার উপরে কোনো পাওয়ার হবে না। এটাই হচ্ছে রেয়াত, সেটাই হওয়া উচিত। কিন্তু আমাদের যা বর্তমানে আমরা গত বছর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এনবিআর এর পক্ষ থেকে একটা সার্কুলার পেয়েছি বা পেয়েছি, বারবার অনুরোধ করা সত্ত্বেও সেটা এমনভাবে বলেছে ইন বিটুইন। কখনো বলছে এটা বোধহয় রিবেট, কখনো বলছে এটা বোধহয় রেয়াত। এটা না, একবার খুব সহজভাবে বলছি। এবং আমি এনবিআর এর ফরমার